বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম। রাস্তা বসে তো বাজারে গেছিলাম মাছ কিনতে, সেটা দেখানো হয়নি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে সঙ্গে। তো বাড়ি চলে আসলাম। তো আজকে শাড়ি পরে বাজারে গেছিলাম, এই দেখো। তো চলো কি কি রান্না করছি দেখাই, কি মাছ নিচ্ছি, সঙ্গে থাকো। তো এসে ভাত বসিয়ে দিচ্ছি, সকালে চা খাওয়া গেছে, সেটা তো দেখানো হয়নি। তো চলো কি কি মাছ নিচ্ছি তোমাদের দেখিয়ে দিই। এই যে তো এই যে আর মাছ নিচ্ছি, আর এটা ফাঁসে বাটা। আজকে করব না, এটা কালকে করব, আজকে আর মাছটা করব। তো চলো মাছটা কেটে নিই, সঙ্গে থাকো। তো মাছ কাটতে চলে আসলাম। তো বড় আটটা তো কেটে দিয়েছে, আর ফাইসে বাটাগুলো কেটে দেয়নি, ওর জন্য ওইগুলো কেটে নিচ্ছি। তো কাটতে বসে গেলাম। আর আজকে শাড়ি পরে, আমার শাড়ি পরতে আমি কখনো কাজ করতে পারি না ঠিক করে। আজকে শাড়ি পরে আমার এত অসুবিধা হচ্ছে কি বলবো। নাইটি পরে পরে অভ্যেস, ওর জন্য শাড়ি ভালো পরতে পারি না। তো মাছটা কাটছি, আর বিড়ালটা এত জ্বালাচ্ছে কি বলবো, মানে ধারণার বাইরে। ম্যাও ম্যাও করেই যাচ্ছে, যত আমি তাড়াচ্ছি তাও শুনছে না। তো মাছ হাফ কাটা হয়েই গেল, আর বিড়ালটা দেখো সরছে না। যতক্ষণ আমি মাছ কাটবো ওখানেই বসে থাকবে, ওরকমই। ও এত জ্বালায়, আর পায়ে পায়ে ঘুরবে শুধু। তো চলো মাছটা কেটে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো মাছ কাটা হয়ে গেল, এবার বটিটা ধুয়ে নিয়ে মাছটা ধুতে বসে গেলাম। আঁশগুলো ভালো করে ছাড়ানো হয়নি বটিতে, ওর জন্য নখ দিয়ে খুঁটে খুঁটে তুলছি। আঁশ থাকলে মুখে বাঁধলে কি বিচ্ছিরি লাগে, ওর জন্য। তো এবার একটু টাইম লাগবে, কারণ এগুলো ছোটো ছোটো মাছ বাছতে আমার বিরক্ত লেগে যায়। তো মাছ বাছা হয়েই গেছে, তো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর মাছটা তারপরে ধোবো। এদিকে আমার শাশুড়ি ঘোরাঘুরি করছে, আমার একটু বাদো বাদো লাগছে, এখানে ভিডিও করছি। তো মাছটা ধোয়া হয়ে গেছে, ফাইসে বাটা মাছটা। এবার আর মাছটা ধোবো। ট্যাংরা মাছ বেরিয়ে যাচ্ছে শুধু মুখ দিয়ে, তো বড় আর ওটা, ওর জন্য। তো চলো ধুয়ে নিই ওটা, সঙ্গে থাকো। ফাইসে বাটা মাছটা ধোয়া হয়ে গেল, এবার আর মাছটা ধুতে শুরু করে দিলাম। তো আর মাছে একটুখানি কাদা থাকে। তো আর মাছটা খারাপ না, ভালোই, বাজার দিয়ে নিয়ে এসেছি আজকে আমি। তো কি রান্না করব সকাল থেকে ভাবছি। এদিকে বাজারে যে 2 রকম মাছ নিয়ে চলে আসলাম। তো ধোয়া হয়ে গেল আমার আর মাছটা। তো চলো ঘরে গিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো। তো ঘরে নিয়ে চলে আসলাম, একটু জল দিয়ে দিচ্ছি, কারণ তখন কুয়োর জলে ধুয়েছিলাম। আর এদিকে এসে দেখছি ভাতটাও আমার ফুটে গেছে, এই যে। তো মাছটা আমি রান্না বসিয়ে দেবো এখনই। তো চলো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়ে, আর গলাটা খুসখুস করছে। তো এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছটা। আর এদিকে কড়াও বসিয়ে দেবো। তারপরে এদিকে ভাতটা প্রায় হয়েই এসছে, আর একটু বাকি আছে। তো এবার মাছের ঝোল করবো, এবার কী ভাজা করব তাও ভাবছি একটুখানি। তো চলো মাছটা এবার কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তো এবার মাছটা দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো খুব ফোটে, ভয়ও লাগে আমার ভাজতে। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো চলো ভাজা হোক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো মাছটা উল্টে দিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে, এবার উবুর দিয়ে দেবো। এদিকে আলু কাটা হয়ে গেল, এই যে মশলা। তো মাছটা এবার দিকেও ভাজা হয়ে গেছে, এবার তুলে দিলাম মাছগুলো সব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তো আমি বেশি কিছু দেবো না, আর মাছে আমাদের বাড়িতে আবার দিলাম ভাজা। তো আলুটা ভেজে ওই আদা জিরে বাটা দিয়ে করব নর্মাল। আমাদের বাড়ি অত রিচ খাবার, মানে আদা রসুনটা একটু কমই খায়, পেঁয়াজটা, ওর জন্য সব আদা জিরে বাটা দিয়ে তরকারি খায়। তো একটু টমেটো দিয়ে দিলাম। তো সব দিয়ে একটুখানি ভালো করে আলুটা ভেজে নেবো, তারপরে মশলাটা দেবো। তো আলুটা ভালো ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে আর একটু ভাজবো আলুটা। এই যে এবার মশলাটা দিয়ে দিলাম, এই যে। তো মশলাটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে কষিয়ে, নাহলে একটু গন্ধ বেরোবে আর মাছ, তো ওর জন্য ভালো করে কষিয়ে তারপরে মানে জল দিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর কালারটা এসছে। চলো এবার জল ঢেলে দিই, এই যে জল ঢেলে দিলাম আমি। তো এক হাত দিয়ে ফোনটা ধরে আর এক হাত দিয়ে রান্না করছি, কড়াটা বারবার ঘুরছে, এদিক ওদিক নড়ছে। তো চলো আর একটু জল দিয়ে দিই, এবার ঠিক আছে। তো চলো তরকারিটা ফুটে যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা। তো তরকারির ঝোলটা ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য মাছগুলো দিয়ে দিলাম সাজিয়ে সাজিয়ে। তো বেশি তরকারি করিনি, আবার কি ভাজবো ভাবছিলাম। এই যে নিয়ে চলে আসলাম গাজর আর আলু দিয়ে একটু ভাজবো। তো ভাতটা উপর দিয়ে দিয়েছি, যে ভাজা বসিয়ে দিলাম, আলু আর গাজর ভাজা, এই ভাজা করবো, আর মাছের ঝোল, আর কিছু না।
নাহলে ভাজা না করলে আবার তোমার দাদাভাই এসে খুঁজবে ভাজা কই ওর জন্য একটু এটা ভাজা করছি তোমার দাদাভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য। তো এদিকে মাছটাও হয়ে গেছে, এবার নাবিয়ে দেবো। তো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার নাবিয়ে দিলাম তরকারিটা। এবার গরম মশলাটা একটু দিয়ে দিলাম। আমার এই বাটা গরম মশলাই ভালো লাগে, আমার গুঁড়োটা অত পছন্দ না ওর জন্য। তো চলো মাছের ঝোলটা তো নাবিয়ে দিলাম। তো ভাজাটাও হয়ে গেছে, এবার ঘরে যে কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো রান্না করে ঘরে চলে আসলাম। তো রান্না তো হয়ে গেল, আর কিছু কাজ নেই সেরকম, আর কটা কাচবো। তো এবার মেলতে নিয়ে যাবো এই যে কাঁচা। তো এক বালতি কাঁচা ভিজিয়েছি এই যে তোমার দাদাভাইয়ের সব জামা প্যান্ট। তো চলো ছাদে নিয়ে যাই। তো এত ভারী, আমি এক হাত থেকে ফোন ধরে আর এক হাত দিয়ে নিয়ে যেতে পারছি না, কাঁচাগুলো সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। তো 3 তলায় যাবো এখন, সিঁড়ি মানে উঠে কাচাকুচি করে ওপরে ছাদে যাচ্ছি। আর নিচে কাঁচাটা দেখাতে পারলাম না তোমাদের, হাঁপিয়ে গেলাম। রান্না বান্না করে আবার তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো কাচলাম। আর এক বালতি কাঁচা, পুরো কষ্ট গেল। আর নিচে ভিডিও করতে পারি না, কাজ বাজের বাইরে বসে, কারণ আমার শাশুড়ি পছন্দ করে না ভিডিও করা। তাও তখন মাছটা কাটছিলাম, ভয়ে ভয়ে ভিডিও করেছি, যে যদি কিছু বলে ফেলে পছন্দ করে না, ওর জন্য কথা শোনায়। হাঁপাচ্ছি, ছাদ দিয়ে উঠতে পারি না, তো কষ্ট হয়ে যায়। তো ওর জন্য কাঁচাটা দেখাতে পারিনি, তাই ছাদে মেলতে এসেছি। তাই তো চলো মেলে নিই জামা কাপড়গুলো, সঙ্গে থাকো। তো চলে আসলাম ছাদে মেলতে। তো কাঁথাটা একটু সরিয়ে দিলাম, আমার শাশুড়ি মেরে দিয়েছিলো। এবার জামা কাপড়গুলো মেলে দেবো। আমি শাড়িটা আবার আঁচলটা একটু ঠিক করে নিলাম, কারণ সরে যাচ্ছিলো। তো জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে, তারপরে কথা হচ্ছে। কাপড় সব মেলা হয়ে গেল, এই যে মেলে দিলাম দড়িতে, আর কটা পাঁচিলে দিয়ে দিলাম। তো চলো চান করে আসি এবার। তখন তো বললাম চান করতে হবে, কেচে নিলাম ওর জন্য, কটা কাঁচা ভিজিয়ে দিলাম। তো কেচে মেলে দিলাম, এবার চান করতে হবে। তো তোমার দাদাভাই চলে আসবে, চলো চান করে নিই, সঙ্গে থাকো। তো চান করে বেরিয়ে এসেছি, তখন দেখানো হয়নি, তোমার দাদাভাই চলে এসছে, ওর জন্য ভাত দিয়ে দিলাম। এই যে তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে, আর এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো আমার ছেলে আর তোমার দাদাভাই একসঙ্গে খেতে বসে গেছে। এই যে তোমার দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, এদিকে ওপরে দুজন বসে খাচ্ছে। আমাদের ছোট্ট জায়গা, ওর জন্য একজনকে দিলে জায়গা থাকে না যে নিচে খেতে দেবো। এই যে আমাদের 2 ছেলে, আমার জায়ের ছেলে, আমার ছেলে খাটের উপরে বসে খাচ্ছে, 2 ভাই। কি করবো, আর জায়গা নেই বসানোর, ওর জন্য ওখানে বসিয়ে দিয়েছি। তো তোমরা হয়তো ভাববে যে এই দিদিভাইটা সবসময় খাটের উপরে বসে খাই, একটুখানি গলির মতো জায়গায় দেখো তোমার দাদাভাই এখানে বসেছে জায়গা জুড়ে। তো আমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো ওদের এখনও খাওয়া হয়নি। তোমার দাদাভাই এখনই বেরিয়ে যাবে। তো আমি তোমার দাদাভাই বেরিয়ে গেলে তারপরে খাবো। এখন মাথা ফাতা ঠিক করে আঁচড়াতেও পারিনি আমি, ওই যে চলে যাচ্ছে তোমার দাদাভাই খেয়ে দে। তো চলো তারপরে আমিও খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। তো খেতে চলে আসলাম, ভাত নিয়ে চলে আসলাম। আমার জায়ের ছেলে খেয়ে চলে গেছে, আর আমিও ওর পাশে বসে বসে খেয়ে নিচ্ছি। ও ফোন দেখছে আর খাচ্ছে, আর আমিও এখানে বসে বসে খেয়ে নিলাম। খিদেও পেয়েছে, কারণ সকালে 1 কাপ চা খেয়েছি, আর কিছু খাইনি, ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো ঝাল হয়ে গেছে তরকারিটা খুব, আমাদের মানে আজকে তরকারিটা খুবই ঝাল হয়ে গেছে। রান্না দেখে, কালার দেখেই তো বুঝতে পারছো খুব ঝাল হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে উঠে আবার তোমার সঙ্গে কথা হবে। খাওয়া হয়ে গেল, এবার একটু শুই, তারপরে আবার বিকেলবেলা উঠে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো তোমার দাদাভাই আবার চলে আসবে সন্ধ্যের মতো। চলো একটু শুয়ে নিই। আর ছেলে তো অনেকদিন পরে চাড্ডি পরে ভিডিও তো কাজ দিয়ে মাত্র বাড়ি আসলো। তো হালকা ঠান্ডাও পড়েছে খুব, আর আমি একটু আগে উঠলাম ঘুম দিয়ে। এখন জামা প্যান্ট পরে রেডি সেডি গো হয়ে বেরিয়ে যাবে। আর কি কাজ, পেটটা ব্যথা করছে, কিছু খাবেও না এখন, খাওয়া বন্ধ করে দিয়েছে। মুড়ি চা আগে খুব খেত, এখন ডায়েটিং করছে। তো চলো পরে কথা হবে। তো বাজার দিয়ে বাড়ি এসে শুরু হয়ে গেছে, দেখো এদের দাঁতটাকে কেমন করে রয়েছে, আমাকে মারবে শেষের সময় বাড়ি। মেরো না তো লাগছে আমার।
চলে এসেছে, এসেই এখন ঘুম পেয়ে গেছে, বিছানা করা লাগবে। এই যে নাপতালি শুরু, ওই যে ওই যে ওই যে এখনই মেরে না মুখ ফাটিয়ে দেবে। তো চলো বিছানাটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বিছানা করতে চলে আসলাম। ওই যে এখন বিছানাটা একটু ঝেড়ে নেবো ভালো করে, না সারাদিন ছেলে হুড়ুহুড়ি করে বিছানার উপর, ওর জন্য তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো খাওয়াটা রাত্রে দেখালাম না, তো এখন শুয়ে পড়বো বিছানা করে। তো চলো বিছানাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমার বিছানা করা প্রায় হয়ে গেছে, মশারিটা খাটানো হয়ে গেছে, মশারিটা গুজে নিলাম। আর এদিকে দেখো আমার মশারিটা কতটা মানে ফুটো হয়ে গেছে, চারিদিক দিয়ে পোকায় কেটে দিয়েছে। তো বেরিয়ে আসলাম মশারি। এখন ওসব বন্ধ করো, নাটক করে তুমি নাটক করো না। নাটক করো তুমি না, নাটক হাত তোলো। চাদর দাও ওখানে। কাটা কি গো, চাদরটা দাও ওখানে। দেবো খানি, তুমি যাও শুতে। গরম করো না, ঠিক আছে? তো চলো বিছানা করা হয়ে, তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে, তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেলো, কেউ স্কিপ করো না। তো টাটা, গুড নাইট।